কবিগুরুকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে, সবাই তো কবিতা, গল্প, গান অনেক কিছু হচ্ছে, সরি গল্প বলে ফেললাম। আমি একটা গল্প শোনাই। গল্পের নাম রবীন্দ্রনাথ, লিখেছেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমি যেটা বলছি সেই গল্পটি হচ্ছে তোমাতে আমাতে হয়নি তো দেখা। 1878 রবীন্দ্রনাথের বিলেত যাত্রার আগে তার মেজ দাদা সত্যেন্দ্রনাথের মনে হলো রবীন্দ্রনাথের কিছুটা ইংরেজি শেখা দরকার। সেই সঙ্গে প্রবাসে যারা দেশে রথ দিতে পারে তেমন মেয়েদের সঙ্গে কিশোর রবীন্দ্রনাথের পরিচিত হওয়া প্রয়োজন ভেবে সত্যেন্দ্রনাথের এই সিদ্ধান্ত। তাই রবীন্দ্রনাথের ঠাঁই হলো মুম্বাইয়ে সত্যেন্দ্রনাথের বন্ধু ডাক্তার আত্মারাম পাণ্ডুরাম তরখরের মারাঠি পরিবারে। আত্মারামের 3 কন্যা, আনা, দুর্গা আর মানিক। বয়সে রবীন্দ্রনাথের চেয়ে 6 বছরের বড় আনা তখন সদ্য তার শিক্ষা ঝকঝকে করে মেজে এনেছেন বিলেত থেকে। রূপে গুণী অনন্যা। আনা ইংরাজি শেখাতেন রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ আমাকে বাংলা শিখিয়ে দিতেন। সেই সঙ্গে পড়ে শোনাতেন নিজের কবিতাও। বাংলা কবিতার অর্থ বুঝিয়ে দিতেন ইংরেজি তর্জমা করে। রবীন্দ্রনাথের প্রেমে পড়লেন এই আনা তরখর। সেই বয়সেই রবীন্দ্রনাথের শরীর মন পরিণত। যৌবনের সমস্ত উপাদানে ভরপুর রবীন্দ্রনাথ অচিরেই হয়ে উঠলেন এই চপলা মারাঠি তরুণীর তীব্র আকাঙ্ক্ষার পুরুষ। আনার আবদারে রবীন্দ্রনাথ বাংলায় তার নাম রাখলেন নলিনী। নানা ছুতোয় আনা রবীন্দ্রনাথে আনাচে কানাচে ধরে। কিশোর কবিকে বিষণ্ণ দেখলে সান্ত্বনা দেয়, প্রফুল্ল দেখলে আড়াল থেকে চোখ টিপে ধরে। সেদিন চাঁদনি রাত, জ্যোৎস্নালোক আর বাতাসে ভেসে যাচ্ছে চারদিক। হঠাৎ রবীন্দ্রনাথের ঘরে আনা। রবীন্দ্রনাথের মন পড়ে আছে বাংলাদেশে, বাড়িতে আর কলকাতার গঙ্গায়। আনা বলল, কি এত ভাবো আকাশ পাতাল? আনা রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ হয়ে তার কাছে এসে বসে। রবীন্দ্রনাথ প্রায় নিরুত্তাপ। এরপর এক আশ্চর্য খেলার কথা আবদার জানিয়ে বসে আনা, টাগ অফ ওয়ার। আচ্ছা, আমার হাত ধরে টানো তো, টাগ অফ ওয়ারে দেখি কে যেতে। এই অনাবশ্যক শক্তি পরীক্ষায় বিনা প্রতিরোধেও আনা ঘন ঘন রবীন্দ্রনাথের বুকে আছড়ে পড়লেন। রবীন্দ্রনাথ তাও পাথরের মতো স্থির, বরফের মতো ঠান্ডা। আনার আবেদনে তার কোনো সাড়াই নেই। আর একদিন রবীন্দ্রনাথকে আনা বললেন, কোনো ঘুমন্ত মেয়ের দস্তানা যদি কেউ চুরি করতে পারে তাহলে মেয়েটিকে চুম্বন করার অধিকারী হয় সে। বলেই আনা ঘুমের ছল করে এলিয়ে পড়লেও আরামকে দাঁড়ায়। নকল ঘুম ভাঙতেই পাশে রাখা দস্তানার দিকে চোখ গেল আনার। একটিও চুরি যায়নি। আনার দুর্দান্ত যৌবনের যাবতীয় হাতছানি যেন এভাবেই হেলায় ফিরিয়ে দিলেন রবীন্দ্রনাথ। কিছুদিন পর এই মারাঠি পরিবারের থেকে বিদায় নিয়ে তিনি পাড়ি দিলেন বিলেতে। শুধু কি তাই, তখনও রবীন্দ্রনাথের মুখ শ্বশ্রুগুম্পে বিকশিত হয়নি। আনা সাধ করে কবিকে বলেছিলেন যে তাকে একটা কথা রাখতেই হবে, তুমি কোনোদিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে। প্রথম প্রেমিকা আনা তরখরের এ কথাও রাখেননি রবীন্দ্রনাথ। তার কয়েক মাস পর বরোদা কলেজের স্কটিশ উপাধ্যক্ষ হ্যারল্ড লিটলডেলের সঙ্গে বিয়ে হয়ে যায় আনার। আর 1891 এডিনবরায় 36 বছর বয়সে মারা যান আনা। 1878 শুধু 1 মাসের জন্যই অন্তরঙ্গ তার শখ। আর কোনো দিন দেখা হয়নি আনা আর রবীন্দ্রনাথের। আনা বিবাহিত জীবনেও ভোলেননি রবীন্দ্রনাথকে। এখানে সেখানে কবিতা, প্রবন্ধ, গদ্য লিখেছেন রবীন্দ্রনাথেরই দেওয়া নামে, নলিনীর স্বাক্ষরে। আর রবীন্দ্রনাথ কৈশোরে হেলায় হারানো ধন ফিরে পাননি কখনো। আনার কথা মনে করতেই বলেছিলেন, জীবনযাত্রার মাঝে মাঝে জগতের অচেনা মহল থেকে আসে আপন মানুষের রীতি, হৃদয়ের দখলের সীমানা বড় করে দিয়ে যায়।
না ডাকতেই আসে, শেষকালে একদিন ডেকে আর পাওয়া যায় না। চলে যেতে যেতে বেঁচে থাকা চাদরটার উপর ফুল কাটা কাগজের পাড় বসিয়ে দেয়। বরাবরের মতো দিন রাত্রির দাম দিয়ে যায় বাড়িয়ে। নমস্কার।